আমি আমি চলে আসলাম আবারও মূলা দিয়ে আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। চলুন দেখা যাক আমি কীভাবে রান্না করি। তো এর জন্য একটা কড়াই বসিয়ে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছিলাম। এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে কিছুটা রসুন কুচি দিয়ে দেবো। এখানে কয়েকটা মরিচ ফেলে দিয়ে দিলাম এখানে। তো এই তো পেস্টটা একটু ভাজা হচ্ছে। এখানে মশলা দিয়ে তো এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ তো দেবো। তো এখানে আমি কিছুটা পানি দিয়ে দেবো। এখন এখানে কিছুটা পানি দিয়ে দিলাম যেন মশলাটা কষানো হয়। তো মশলাগুলো এইভাবে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি মাছগুলো দিয়ে দিব, যেহেতু মাছগুলো আমি কাঁচা রান্না করব। তো মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তখন ঢাকনাটা এইভাবে আমি উঠিয়ে দিব। তো মাছগুলো এভাবে কষানো হয়ে গেছিলো, ওগুলাকে এখন উঠিয়ে নিব। তাই তো এগুলো কীভাবে তো মাছগুলো সব উঠিয়ে নিলাম। তো এই তো মশলাটাকে আরেকটু নাড়াচাড়া করে আমি এখন তরকারিগুলো দিয়ে দিই। এতটা ধোঁয়া এর জন্য কিছু দেখাও যাচ্ছে না। তো তরকারিগুলো দিয়ে দিলাম। সবগুলো তরকারি এভাবে দিয়ে দিব। এই তো তরকারিগুলো দিয়ে এখন আমি এভাবে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দিব। ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে দিব এখন। তো একটু ঢাকনাতে ঢেকে দিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে নিব। উঠিয়ে এখন নাড়াচাড়া করে দিব তরকারিটা। তো তরকারিটা আমার কষানো হয়ে আসছে। আর কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে আমি এখানে পানি অ্যাড করে দিব পরিমাণ মতো। তো এই তো এখানে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো এভাবে দিয়ে হালকা একটু আমি নাড়াচাড়া করে দেবো আলতো হাতে। তো এই তো তরকারিটা আমার হয়ে আসছে। এখন আমি এখানে কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দেব। কিছুটা ধনিয়া দিয়ে দিলাম। তো আমি নামিয়ে ফেলবো তরকারিটা এখন। তো এই তো তরকারিটা আমার রান্না শেষ। তো এই তো আমার তরকারিটা রান্না শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।